যেহেতু ক্লাসটি দেখা শুরু করেছেন, আপনাকে বলি চিন্তা করবেন না, আমি আপনাকে ইংলিশ শিখিয়ে দেবো। হ্যাঁ, আপনি যদি দুর্বল হয়ে থাকেন, আপনার জন্য বেস্ট ক্লাস এটি। আমি এর আগেও 4টি ক্লাস নিয়েছি আমার শূন্য থেকে স্পোকেন ইংলিশ ফুল কোর্স সিরিজ। আজকে পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেই বলছি, যদি আপনি খুব দুর্বল হয়ে থাকেন ইংরেজিতে, আমার এই ক্লাসটা দেখেন, ইংলিশ শেখার সাহস পাবেন। মনে হবে যে না, এতদিন পারেনি, এবার পারবো। মনের মতো একটি ইংলিশ টিচার পেয়েছি। বিশ্বাস না হয় পুরো ক্লাসটা দেখেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, একটা ক্লাস দেখলে আপনি প্রত্যেকটি ক্লাস দেখার আগ্রহ জন্ম নেবে। কথা না বাড়িয়ে চলুন ক্লাসে যাওয়া যাক। আজকে ক্লাসটি হচ্ছে একদম বাংলা থেকে ইংলিশ। আমি ধরে ধরে আপনাদেরকে শেখাবো আপনার মনের বাংলাগুলো কিভাবে আপনি সহজে ইংরেজিতে প্রকাশ করবেন। Let's get started and welcome to my fifth class. So, no more extra time. স্পোকেন ইংলিশ শেখার ফুল কোর্স নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আরো অনেক ক্লাস আসবে, যদি এখনো সাবস্ক্রাইব করে না করে থাকেন করে ফেলেন, না হলে কিন্তু বিশাল কিছু আপনি মিস করতে যাচ্ছেন। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা একে একে অনেকগুলো এখানে বাক্য নিয়ে আসছি, যেগুলোকে আমরা বাংলা থেকে ইংলিশ করব এবং এগুলো মনের মতো করে বুঝে নেব, একদম ভেঙে ভেঙে বুঝবো। আমি ইংরেজি বলতে পারি না। বাংলাদেশের অনেক মানুষের একটি মনের কথা, আমি ইংরেজি বলতে পারি না। আসলে অনেকেই পারে না। তো আমরা আসলে চাই না আর এই অবস্থায় থাকি, তাই আপনাদেরকে ইংলিশ শিখিয়ে দেব। এই জন্য আমার একটা চমৎকার ম্যাজিক ম্যাথ আছে, নিশ্চয় আপনারা জানেন, যে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। আমি দেখিয়ে দিচ্ছি, চলুন কিভাবে এটা করা যায়। মানে বাংলা বাক্যের যে প্রথম শব্দ, এই ধরনের এটা আমাদের বাংলা বাক্য, এটার প্রথম শব্দ কর্তা, এটাকে খুঁজে বের করতে হবে। কর্তা কি? এখানে কর্তা হচ্ছে আমি, আর শেষ শব্দ হচ্ছে পারি না। তাহলে এই দুটোর ইংরেজি আমাকে আগে করতে হবে। তাহলে আমি পারি না ইংরেজি কি? খুব সিম্পল। আই সমান আমি, পারি না হচ্ছে ক্যান নট। ক্যান নটটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে কান্ট। এটাকে কান্ট হিসেবেও আপনি লিখতে পারবেন। তাহলে আমি পারি না ইংলিশ হচ্ছে আই কান্ট। এটাই হচ্ছে মূল, আসলে আপনাকে শিখতে হবে। কারণ আপনার আমি পারি না এই এই জায়গাটাতেই কিন্তু মূলত ব্যাকরণটা থাকে। এরপরে ডান থেকে বামে দেখেন, যে অংশটুকু বাকি আছে হলো ডান থেকে বামে। তাহলে বলতে, এর আগে আমি বলেছি আমার ক্লাসগুলোতে, একার থাকলে, ভার্বের সাথে যদি একার থাকে তাহলে টু দিতে হয়, কিন্তু সেটা শুধু ক্যান এবং কুডের ক্ষেত্রে লাগবে না। ক্যান এবং কুডের ক্ষেত্রে লাগবে না। তার মানে এই বলতেতে একার এখানে আছে, কিন্তু এই বলতের একারের জন্য আপনাকে আর কোনো টু দিতে হবে না। তাহলে আই কান্ট স্পিক, পুরো ভার্বটা দিলেই হবে। নিশ্চয়ই বুঝতেছেন। আই কান্ট স্পিক কি? ইংরেজি, ডান থেকে বামে। এই হচ্ছে সিম্পল একটি ম্যাজিক ম্যাথ আমার। এটি দিয়ে আপনি চাইলে বাংলা টু ইংলিশ করলেন, এবার ইংলিশ টু বাংলা করতে পারবেন। ইংলিশ টু বাংলা একই নিয়ম। বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ, বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। এটা হচ্ছে বাংলা বাক্যের ক্ষেত্রে। ইংরেজি বাক্যের ক্ষেত্রেও তাই। যদি আপনি ইংরেজি টু বাংলা করতে চান তাহলে কি করবেন? এই যে ইংরেজি বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আগে বাংলা করবেন। দেখেন, তাহলে প্রথম শব্দ হচ্ছে আমি, শেষ শব্দ হচ্ছে ইংলিশ। তাহলে আমি ইংরেজি, এ দেখেন, স্পিক, যেহেতু এখানে ক্যান আছে, পারি না বলতে, ব্যাপারটা এরকম, তাহলে বলতে পারি না। তাহলে আমি ইংরেজি বলতে পারি না। আমার সেই বিখ্যাত আহ, এই মডেল বা বিখ্যাত ম্যাথ, এটা আপনি নিশ্চয়ই জানেন। চলেন তো আমরা এটা জানি, এবার একটু প্র্যাকটিস করি। বলুন, আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারি না। তাই আমি এটা শিখতে চাই। তাই আমি এটা শিখতে চাই, তাই ইংলিশ হচ্ছে সো। সো আমি এটা শিখতে চাই, তাহলে আমি চাই। আমি চাই, আমি চাই ইংলিশ কি? আই ওয়ান্ট। আমি চাই, আমি একটু আন্ডারলাইন করি এখানে, এই যে সবার সুবিধা, বোঝার সুবিধার্থে আমি চাই। হ্যাঁ, আমি চাই কি? শিখতে। দেখেন, এখানে কিন্তু ক্যান নেই। ক্যান আছে বা কুড আছে? নাই। তাই আপনার এখানে একটা প্রিপোজিশন যেহেতু লাগবে, তার কারণ হলো, দেখেন তে আছে। কি আছে? তে আছে, শিখতে। নিশ্চয়ই বুঝতেছেন, শিখতে। তাহলে আই ওয়ান্ট টু, এই টুটা কার সাথে হবে? এই যে আমাদের ভার্বটা আছে শিখতে, মানে লার্ন, এর সাথে টু লার্ন। সহজ করে বুঝাই, শিখতে টু লার্ন, যেতে টু গো, খেতে হ্যাঁ টু ইট, এভাবেই ব্যবহার করতে হবে। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইট, ইহা। চলুন আমরা বাক্য দুটোকে একসাথে বলি। বলেন আমার সাথে, আই কান্ট স্পিক ইংলিশ, সো আই ওয়ান্ট টু লার্ন ইট। তিনবার বলেন। বলেন, আই কান্ট স্পিক ইন ইংলিশ, সো
আই ওয়ান্ট টু লার্ন ইট। আবার আই ক্যান্ট স্পিক ইন ইংলিশ, সো আই ওয়ান্ট টু লার্ন ইট। আবার আই ক্যান্ট স্পিক ইন ইংলিশ, সো আই ওয়ান্ট টু লার্ন ইট। ঠিক এভাবে প্র্যাকটিস করেন। বুঝতেছেন, সেই সাথে প্র্যাকটিস করছেন। নিশ্চয়ই আপনাকে প্র্যাকটিসও করে যেতে হবে। শুধু শিখে গেলেন, প্র্যাকটিস করলেন মুখ দিয়ে, তাহলে কিন্তু হবে না। রাইট? যারা আমার ক্লাস দেখছেন, নিশ্চয়ই আহ ভালো লাগছে বলে এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ক্লাসটা দেখছেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা বলে রাখি, আমি অনলাইন অফলাইনে ক্লাস নিয়ে থাকি। অনলাইনে পেইড কোর্স করে থাকি মাত্র 1550 টাকায়। যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমি অনলাইনে ওয়ান টু ওয়ানও করিয়ে থাকি। বিস্তারিত সবকিছু পাবেন, আমি নাম্বার দিয়ে থাকবো, দিয়ে দেবো। এবং চাইলে আমার একটি অনলাইনে অ্যাপ আছে প্লে স্টোরে, ম্যাজিক স্পোকেন অ্যাপ। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশন লিখলেই আপনি পেয়ে যাবেন। ম্যাজিক স্পোকেন দিয়ে সার্চ করবেন প্লে স্টোরে। টিয়া পাখির লোগো সম্বলিত একটা অ্যাপ ডাউনলোড করে একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন। প্রতি শুক্রবার রাত 9টায় আমার একটা ফ্রি ক্লাস করতে পারবেন। অনেক অপশন রেখেছি। সেই সাথে ভিডিও তো আছেই। আপনার ইংরেজি শেখাটাকে সহজ করার জন্য সকল ব্যবস্থা আমার আছে। সিদ্ধান্ত নেন কি করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। চলেন এবার তাহলে আমরা সামনে যাই। কিন্তু আমার যথেষ্ট ভোকাবুলারি নেই। কিন্তু ইংলিশ কি বাট, তাহলে আমার নেই। চলেন সহজ করে বুঝি। এগুলো কিন্তু আমাদের একদম ডেইলি এক্সপ্রেশনস, হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত এগুলো কথা বলতে হয়। তাহলে একবার যদি আমি শিখে নিই যে আমার নেই, এটার ইংরেজি কি, তাহলে তো আমি এই আমার নেই যত, আমার নেই, আমার নেই, আমার নেই, অনেক ব্যবহার করে থাকি আমরা। তাহলে বাকিগুলো করতে পারবো। তাহলে আমার নেই হচ্ছে আই ডোন্ট হ্যাভ। আমার নেই ইংলিশ কি? আই ডোন্ট হ্যাভ। মনে থাকবে? 3বার বলেন, আমার নেই আই ডোন্ট হ্যাভ, আমার নেই আই ডোন্ট হ্যাভ, আমার নেই আই ডোন্ট হ্যাভ। এভাবে মনে মনে না, স্পিক করে করে বলতে হবে। হুম। ওকে, তাহলে ডান থেকে বামে। তাহলে আমার ভোকাবুলারি নেই কি? যথেষ্ট ভোকাবুলারি নেই। দেখুন, এই যে এই যথেষ্ট কথাটা, এটা আপনার ভোকাবুলারির সাথেই যুক্ত। এই জন্য যখন দেখবেন যে শুধু নাউন বা একা নেই, এর সাথে আরো কিছু অ্যাজেক্টিভ আছে, এই অ্যাজেক্টিভটাকেও মানে এই যে বিশেষণটাকেও আপনাকে নিয়ে নিতে হবে। ক্লিয়ার? তাহলে যথেষ্ট ইংলিশ কি? এনাফ। তাহলে আই ডোন্ট হ্যাভ এনাফ ভোকাবুলারিজ। আই ডোন্ট হ্যাভ এনাফ ভোকাবুলারিজ। আমার যথেষ্ট ভোকাবুলারি নেই। তাহলে 3টা বাক্য একসাথে বলেন। আই কান্ট স্পিক ইংলিশ, সো আই ওয়ান্ট টু লার্ন ইট, বাট আই ডোন্ট হ্যাভ এনাফ ভোকাবুলারি। এই 3টা সেন্টেন্স দেখেন তো পারেন কিনা, প্র্যাকটিস করেন। এরপর দেখেন এখানে একটি সেন্টেন্স রেখেছি, এবং আমি ইংরেজিতে দুর্বল। আমি ইংরেজি দুর্বল, এটা আপনাদের জন্য রেখে দিলাম। আপনারা এটা লিখবেন। আমি একদম শেষ অংশে গিয়ে এটার এটা করে দেব। আশা করছি যারা যারা পারবেন লিখবেন। আমি আপনার সাহায্য চাই। আমি আপনার সাহায্য চাই। তাহলে কে চাই? আমি চাই। দেখেন, বাংলা বাক্যের প্রথম শব্দ, এটাকে আমরা ইংলিশ করব। তাহলে আমি চাই। দেখেন, আমি চাই, রাইট? তাহলে আমি চাই, আমি চাই ইংলিশ কি? আই ওয়ান্ট। সাহায্য, কার সাহায্য? আপনার সাহায্য। আই ওয়ান্ট হেল্প। তাহলে এই যে বললাম, হেল্পের সাথে যদি এর সাথে কোনো অ্যাডজেক্টিভ থাকে বা এর সামনে যদি কোনো কিছু থাকে যেটা ওই ওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত, যেমন আপনার হেল্প, মানে ইয়োর হেল্প, একসাথে, এই জন্য এটা বসায় ফেলতে হবে। তা আই ওয়ান্ট ইয়োর হেল্প, ইয়োর হেল্প। এই হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ একটা থিওরি, যেটা আপনাকে অনেক সহজ করে তুলবে। তাহলে চলেন এবার এই 4টা বাক্য একত্রে বলার চেষ্টা করেন। আই কান্ট স্পিক ইংলিশ, সো আই ওয়ান্ট টু লার্ন ইট, বাট আই ডোন্ট হ্যাভ এনাফ ভোকাবুলারি। হুম। তারপরেটা তো আমি আপনাদের জন্য রেখে দিয়েছি, সেটা হচ্ছে আই ওয়ান্ট ইয়োর হেল্প। আমি আপনার সাহায্য চাই। আমাকে বলুন আমি কিভাবে শুরু করতে পারি। কে পারবেন লেখেন তো। আমাকে বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি, সরি, শুরু করতে পারি। তাহলে টেল মি, আমাকে বলুন। টেল মি, এটা হচ্ছে ইম্পারেটিভ একটা বাক্য বলা হয়। আমাকে বলুন, টেল মি। হ্যাঁ, আমাকে বলুন। হুম। অথবা প্লিজও বলা যেতে পারে। আমাকে বলুন আমি কিভাবে। এই যে কিভাবে, হাউ। কিভাবে ইংলিশ হচ্ছে হাউ। কিভাবে, তাহলে যে কিভাবেটা মাঝখানে ছিল, আমি দেখেন এখানে আমির কিন্তু পরে আছে, কিন্তু যেহেতু এটা একটা লিঙ্ক, আর দুটো বাক্যকে লিঙ্ক করে, হ্যাঁ, ডাব্লিউ যুক্ত, আহ, বাংলা এটা, ইংলিশ গুলো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড হয়। তাহলে এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলোকে আপনার দুটো বাক্যের মাঝখানে রাখতে হবে। যেমন টেল মি একটা বাক্য, এরপর আরেকটা বাক্য হবে, তাই মাঝখানে রাখতে হবে। হ্যাঁ। তাহলে আমি শুরু করতে পারি। তাহলে হাউ আই শুরু করতে পারি। তাহলে আমি পারি ইংলিশ কি? আমি লাল অক্ষর দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে।
হুম, আমি পারি। আমি পারি ইংলিশ কি? আই ক্যান। সরি। হুম, আমি পারি, আই ক্যান। তাহলে হাউ আই ক্যান, শুরু করতে। হাউ আই ক্যান, আমি এর আগে বলেছিলাম ক্যান থাকলে আমার তে, তে যে কথাটা এটাও চলে আসে, তের জন্য আলাদা প্রিপোজিশন লাগে না। তাহলে শুরু করা ইংলিশ হচ্ছে কি? স্টার্ট। স্টার্ট, হাউ ক্যান আই স্টার্ট। দেখেন এখানে হাউ থাকার কারণে এটা কিন্তু প্রশ্নবোধক নয়, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়নি। অনেকে বলবেন স্যার প্রশ্নবোধক দেননি কেন, ভুল করে দেয়নি নাকি? না, এই হাউটা দিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে না, তাই প্রশ্নবোধক দেওয়া হয়নি। এই ব্যাপারে যখন একটু আরো ভালো লেভেলে উঠবেন আমার এই ক্লাস করতে করতে, তখন এগুলো পাবেন। হুম। আমি কি, আচ্ছা, আমাকে কি কি করতে হবে? একটু কঠিন তাই না? আমাকে কি করতে হবে, এর আগে ক্লাসগুলোতে আমি বলেছি আপনাদেরকে, এই চ্যানেলে আছে, যে WH যুক্ত যে ওয়ার্ড যদি প্রশ্ন হয় তাহলে সেটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে কি 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 ইংলিশ কি? হোয়াট। কি কি বলতে হোয়াট বোঝাচ্ছে, কি, হ্যাঁ, একটা ধরলেন হোয়াট। এরপরে আমাকে করতে হবে। দেখেন আমাকে তার মানে সাবজেক্ট হচ্ছে আই, করতে হবে এটা বাধ্যতামূলক, হ্যাভ টু ব্যবহার করা হয়, আপনি নিশ্চয়ই জানেন। করতে হবে, যেতে হবে, খেতে হবে, দেখতে হবে, হ্যাভ টু, অথবা হ্যাজ টু। আর এর জন্য হ্যাভ টু। তাহলে দেখুন যেহেতু এটা প্রশ্নবোধক, তাই আমি প্রশ্ন করার নিয়ম হচ্ছে যে আপনাকে একটা অক্সিলারি দিতে হবে। তাহলে হোয়াট ডু আই, আমাকে হ্যাভ টু ডু। তাহলে হোয়াট ডু আই হ্যাভ টু ডু, আমাকে কি কি করতে হবে, রাইট। তারপরে যান, আমি আপনার পরামর্শ মেনে শিখবো। আপনি বলছেন যে আমি আপনার পরামর্শটা মেনে শিখবো। তাহলে আমি শিখবো ইংলিশ কি? বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দের ইংরেজি আগে করতে হবে স্যার। আপনি যদি এটা করে নিতে পারেন তাহলে ইংরেজি সহজ। তাহলে আই উইল লার্ন, আমি শিখবো, রাইট। এবার আছে পরামর্শ মেনে। দেখেন তো মেনে, তাই না? একটা এখানে একার আছে না? তাহলে এখানে আমার একটা প্রিপোজিশন দিতে হবে। তাহলে বাই, মেনে কোনো কিছু করে, খেয়ে, এই ধরনের যদি থাকে তাহলে আপনাকে বাই দিবেন, হ্যাঁ। তাহলে আই উইল লার্ন বাই ফলোইং, মেনে, মেনে ইংলিশ কি? ফলো। ফলোর সাথে আইএনজি দিব এই জন্য যে বাই হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কখনো ভার চলে আসে, যেমন এটা ফলো একটা ভার চলে আসছে, এটাকে আইএনজি করে দিতে হবে। এটা একটা নিয়ম, শুধু টু প্রিপোজিশনের পরে আইএনজিটা হয় না, নর্মালটা হয়। তাহলে আই উইল লার্ন বাই ফলোইং ইয়োর সাজেশন, অ্যাডভাইস, হ্যাঁ যেটাই বলেন, সাজেশনস। দেখেন তাহলে কি বলা হচ্ছে, যে আই উইল লার্ন বাই ফলোইং ইয়োর সাজেশনস বা গাইডলাইন্স। প্লিজ আমাকে ইংলিশ বলা, ইংলিশ কথা বলা শিখিয়ে দিন। আসলে অনেকেরই এটা চাহিদা বা অনেকেরই চাওয়া যে আমাকে শিখিয়ে দেন স্যার। তাহলে প্লিজ, প্লিজ লিখলাম। টিচ মি, আমাকে শেখান। টিচ মি, আমাকে শেখান। হ্যাঁ, ইংরেজি কথা বলা শিখিয়ে দিন। তাহলে টিচ মি টু স্পিক ইংলিশ, রাইট। এটা হতে পারে। আপনি হাউ দিয়ে বললে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, টিচ মি হাউ টু, শুধু টু না দিয়ে হাউ টু দিলে ভালো হয়। টিচ মি হাউ টু স্পিক ইংলিশ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। টিচ মি হাউ টু স্পিক ইংলিশ। হ্যাঁ, যদি আমি ইংরেজি শিখতে পারি, এটা একটা আলাদা বাক্য, প্রথম বাক্য, তাই না? এটাকে আমরা আগে ইংলিশ করে ফেলি। তাহলে যদি আমি ইংরেজি শিখতে পারি, যদি আমি ইংরেজি শিখতে পারি মানে ইফ, যদি ইংলিশ কি? ইফ। আচ্ছা, চলেন ইফ বলি। যদি আমি ইংরেজি শিখতে পারি তাহলে আমি পারি ইংলিশ কি? আই ক্যান। শিখতে আমি বলেছিলাম ক্যান থাকলে প্রিপোজিশন লাগবে না, এছাড়া প্রিপোজিশন লাগবে, যেমন তে আছে শিখতে। তাহলে আই ক্যান লার্ন, যেহেতু ক্যান আছে যেন আর টু লাগলো না, কারণ মোডালস এর পর সাধারণত প্রিপোজিশন বসে না, বসেই না আসলে, ক্যান একটা মোডাল। তাহলে আই ক্যান লার্ন ইংলিশ, তাহলে ইফ আই ক্যান লার্ন ইংলিশ, যদি আমি ইংলিশ শিখতে পারি, আমি একটি ভালো চাকরি পাবো। তাহলে আমি পাবো, আমি পাবো ইংলিশ কি? ভবিষ্যৎ। খেয়াল করে দেখেন, আমি পাবো এটা ভবিষ্যৎ। ভবিষ্যৎ আমরা এখনো নিয়ে আসিনি, আজকে হয়তো নিয়ে আসতেছি। ভবিষ্যৎ হচ্ছে যেটা এখন থেকে পরে ঘটবে। এ ধরনের কাজে আপনি সবসময় উইল যুক্ত করবেন, উইল দিয়ে বাক্যটা করবেন। তাহলে আই উইল গেট, আমি পাবো। কি পাবো? একটি ভালো চাকরি। এই তিনটা জিনিস কিন্তু একটাই, তাই না? তাই এটাকে আপনাকে একবারে বলতে হবে, গুড জব, রাইট। আমার পরিবার আমার উপর নির্ভরশীল।
তাহলে আমার পরিবার আমার উপর নির্ভরশীল, তো কার পরিবার? আমারও পরিবার, এটা হচ্ছে সাবজেক্ট। নির্ভরশীল, তাই না? এটা হচ্ছে শেষ শব্দ। তাহলে আমার উপর, তাহলে মাই ফ্যামিলি নির্ভরশীল, এখানে আপনি ভার্ব দিয়ে করতে পারেন। হ্যাঁ, ইজ ডিপেন্ডেন্ট এভাবে বলতে পারেন। হ্যাঁ, মাই ফ্যামিলি ইজ ডিপেন্ডেন্ট অন মি। অথবা ভার্ব দিয়ে করতে পারেন, ডিপেন্ডস অন মি। তাহলে এখানে ডিপেন্ডস কেন হলো? মাই ফ্যামিলি একটা একটা ওয়ান, একটা পরিবার, তাই এখানে এস হয়েছে। আমরা জানি যদি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একজন হয়, আই এবং ইউ বাদে যদি একজন হয় তাহলে আমরা এস দিতে হয়, সেটা এখানে হয়েছে। আপনি এটাকে অন্যভাবে করতে পারতেন, যে মাই ফ্যামিলি ইজ ডিপেন্ডেন্ট অন মি, তাও হতো। বাট এইভাবেও করতে পারেন। এই ছিল টোটাল আজকে আমরা যতটুকু শিখলাম। বেশি শিখলে আসলে আহ ভুলে যাবেন, এই জন্য এই কয়েকটা জিনিস রেখেছি। চলেন আমরা, এখানে আমি আপনাদের একটা বলেছিলাম যে আমি পরে এসে করে দেব। আপনারা কি কি করেছেন আমি দেখবো, চেক করে এখন করে দিচ্ছি। দেখেন কে কি লিখেছেন। এবং এন্ড, আমি ইংরেজিতে দুর্বল। তাহলে আমি দুর্বল ইংলিশ কি? আমি দুর্বল এক্ষেত্রে আমি ইংলিশ আই এম উইক ইংরেজিতে। তাহলে প্রিপোজিশন লাগবে, কারণ তে আছে। ইন ইংলিশ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখেন মিলিয়ে নিন, কার কার সাথে মিললো, কার কার সাথে মিলে নাই। এবং এই ক্লাসের শেষ অংশে আমি আপনাদের বলবো যে আপনারা আমাকে, যারা অনলাইনে দেখেন, আমার দুটো চ্যানেল আছে, এটা একটা চ্যানেল আর একটা হচ্ছে ম্যাজিক স্পোকেন চ্যানেল। দুটোই চ্যানেলে আমি কন্টেন্ট দিয়ে থাকি। এটি আপনাদের জন্য করা। আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার, আপনাদের ভালোবাসাই আহ, একান্ত কাম্য। এরপরে যদি আমাকে মনে হয় আই এম দ্য রাইট পারসন টু টিচ ইউ স্পোকেন ইংলিশ, ইউ ক্যান জয়েন মাই পেইড কোর্স, রাইট? No matter where you are in this beautiful world, if you have internet connection and if it matches with my time, you can join anywhere. মানে বাংলায় যদি বলি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমি আপনাকে ইনশাল্লাহ খুব সহজ ভাষায় ইংরেজিটা শিখিয়ে দেবো। এবং আমার যে পেইড কোর্স আছে, এটি প্রতি আহ, মাসের শুরুতেই এবং মাঝখানে শেষ শুরু হয়। আপনার যে কোনো সময় ভর্তি হতে পারবেন। তার কথা না, পরে ষষ্ঠ ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। এবং অবশ্যই লিখে যান, স্যার পুরো ক্লাসটা দেখছি, দেখার পর বলবেন কেমন লেগেছে, লিখে যাবেন। কারণ আপনার এই কমেন্ট আরেকজন দেখবে, উনি আগ্রহ জন্ম নিবে ওনার আমার ভিডিও দেখতে। রাইট? আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, করে ফেলবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।